আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আমার আল্লাহ তাআলা তাকে পুরস্কার হিসেবে দুটি জান্নাত দিবে। বন্ধুরা রে আমার, কোন ব্যক্তি আল্লাহর ভয় করে ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী বলছে, ও আমার উম্মতেরা গো, আমার আল্লাহর যদি ভয় করা হয় আমার আল্লাহ তাআলা তার জন্য দুইটা জান্নাত রিজার্ভ করে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে যারা ভয় করে আমার আল্লাহ তাকে পুরস্কার হিসেবে দুইটা জান্নাত দিবে। আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘোষণা শুনে সাহাবীরা পাগল। আমার রহমাতাল লিল আলামিন মুখের বাণী শুনে সবাই পাগল রে ভাই, আমরাও পাগল, জগতের সবাই পাগল। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিছে আমার রহমাতাল লিল আলামিন নবীর দেহ মোবারকটা নেওয়ার জন্য, আমার রহমাতাল লিল আলামিন নবীর দেহ মোবারকটা নেওয়ার জন্য রে বন্ধু অনেক লোক আমার নবীর উপরে ষড়যন্ত্র করলো। দেহ মোবারকটা কিভাবে চুরি করা যায়, কিভাবে নেওয়া যায়। নবীর দেহ মোবারকটা নেওয়ার জন্য যতগুলো লোক আইছে রে ভাই, সবগুলো লোক আমার আল্লাহ তাআলা এমন গজব দিছে, জীবন্ত অবস্থায় এই দুনিয়ার বুকে বিদায় হয়ে গেছে, জীবন্ত কবর দেওয়া হয়েছে, তাদেরকে মাটি এই জমিনের ভিতর গ্রাস করতে পারছে। আমার আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিছে রে বন্ধু, এই জমিনও তাদেরকে পছন্দ করে না। আমার নবীর দেহ মোবারক চুরি করতে চাই রে বন্ধু, মাটিও সইতে পারে না। মাটি তাকে কি করছে, গ্রাস করে নিছে। মাটি দুই দিকে ভ্রষ্ট হয়ে এই মানুষগুলোকে জীবন্ত অবস্থায় জমিনের মধ্যে দাবায়া দিছে গো। এরপরে আর একটা ঘটনা গইটা যায়। মাগরিব থেকে একজন নয়, দুইজন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় তিনজন ব্যক্তি আমার নবীর দেহ মোবারকটা চুরি করার জন্য আইছে। তিনজন ব্যক্তি দেহ মোবারকটা চুরি করার জন্য যখন প্রবেশ করেছে রে বন্ধু, আমার নবীর দেহ মোবারকটা চুরি করার জন্য তারা মসজিদের পাশে একটা কামরা তৈরি করছে। এই কামরার ভিতরে তারা দিনের বেলায় রোজা রাখে, রাত্রি বেলায় তারা কোরআন তিলাওয়াত করে, তারা নফল নামাজ বেশি বেশি করে আদায় করে, মানুষকে বেশি বেশি করে দান করে। আর মদিনার বুকে যখন অভাব হয় রে বন্ধু, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পর্যন্ত তারা এই ষড়যন্ত্র করছে। আরে মদিনার বুকে যখন অভাবের তাড়নায় মানুষ হাহাকার, সব মানুষগুলো কান্নাকাটি করে রে বন্ধু, ওই সময় এই তিনজন ব্যক্তি মদিনার বুকে ঘুরে ঘুরে গরিবদের মাঝে খাবার বন্টন করে। গরিবদের মাঝে তারা খাবার বন্টন কইরা গরিবদের মাঝে বিভিন্ন দান সদকা কইরা বোঝায় আমরা হইলাম নবীর, আমরা নবীর খাতিরে তোমাদেরকে ভালোবাসি, আমরা এখানে আসছি হজ করার উদ্দেশ্যে, আসার পরে আর যাইতে মন চাই না, আমরা নবীর পাগল, তোমরাও নবীর পাগল, আমরা নবীর ভালোবাসা গো এই জমিন আমরা ছাড়তে চাই না। এই বইলা তারা কামরার ভিতরে তাইকে এমন ভাবে ইবাদত করলো, সব মানুষগুলো তাদের জন্য পাগল। মদিনাবাসী পাগল হয়ে যায় রে ভাই। মদিনাবাসী কই জীবনে মানুষ দেখেছি, কিন্তু এদের মতো মানুষ আমরা কোনোদিন দেখি নাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর দেহ
মধ্য থেকে যেই গর্ত খনন করা হয়েছে রে ভাই, এই গর্ত খনন করে আমার নবীর দেহ মোবারকটা চুরি করার জন্য রওজা মোবারক পর্যন্ত তারা শুধু গর্ত খনন করতেছে। আর এমন ভাবে মাটিগুলো খনন কইরা রে বন্ধু, চামড়ার থলের ভিতরে মাটিগুলো বইরা গভীর রাত্রে এই মাটিগুলো তারা কি করে, জান্নাতুল বাকিতে যাইয়া এই মাটিগুলো ফালায়। এলাকার আশেপাশে মাটি কোথাও ফালায় না, মানুষ বুঝতে পারবে। 1 বছরও যায়, 2 বছর যায়, 3 বছরের মাথায় আমার রহমাতাল লিল আলামিন নবী বাদশা নুরুদ্দিন রে স্বপ্ন যুগে দেখায়া দেয় বাগদাদের জমিনে। বাদশা নুরুদ্দিনকে স্বপ্ন যুগে বলে, ও বাদশা নুরুদ্দিন তুমি আরামে ঘুমাও। ও বাদশা নুরুদ্দিন তোমার কি মনে পড়ে না? ও বাদশা নুরুদ্দিন আর তাই কোনারে বাদশা তাড়াতাড়ি আয়, আমি নবীর 3 জন বেঈমান ডিস্টার্ব করে আমি সইতে পারি না। বাদশা নুরুদ্দিন এশারের নামাজের পরে তাহাজ্জুদ নামাজের জন্য অপেক্ষা করে। বাদশা নুরুদ্দিন যখন নামাজে দাঁড়াইয়া গেছে, এমন সময় ঘুমের ভাব শুরু হয়ে যায়। নামাজ পড়তে যখন ঘুমাইয়া যায়, আমার আল্লাহ স্বপ্ন যুগে আমার রহমাতাল লিল আলামিন নবীরে পাঠায়া দেয়। আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে বলে, বাদশা নুরুদ্দিন ও বাদশার দেরি কইরো না, বাদশারে তাকায়া দেখো আমি নবীর 3 জন বেঈমান ডিস্টার্ব করে, আমি নবী সইতে পারি না। এইবার বাদশা নুরুদ্দিন আর সইতে পারে না। এইবার বাদশা নুরুদ্দিন আবার ওযু কইরা আবার নামাজে দাঁড়ায়া কান্দে আর কয়, আল্লাহ গো তোমার নীলা গলা বোঝা যায় না। আমার রহমাতাল লিল আলামিন নবীর স্বপ্ন যুগে দেখলাম আমার নবীর 3 জন বেঈমান ডিস্টার্ব করে, 3 জন ইহুদি আমার নবীরে ডিস্টার্ব করে। আমার নবীর রওজা মুবারকে ঘুমায়, আর 3 জন ইহুদি আমার নবীরে কেমনে ডিস্টার্ব করে আমার বুঝে আসে না। বাদশা চোখের পানি ফলায়া নবী নবী কইরা কান্দে। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আরে মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনা, মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। বাদশা নুরুদ্দিন এইবার দ্বিতীয়বার আবার যখন স্বপ্ন দেখেছে রে ভাই, আর ভালো লাগে না। বাদশা নুরুদ্দিন আবার গোসল করলেন। এইবার গভীর রাত্রে গোসল কইরা ওযু কইরা আবার নামাজে দাঁড়াইয়া বাদশা নুরুদ্দিন চোখের পানি ফলাইয়া কান্দে আর কয়, আল্লাহ গো আমার নবী জীবিত অবস্থায় যখন ইহুদিরা ডিস্টার্ব করত সেইটা একটা বিষয় ছিল, আমার নবী তো দুনিয়ায় নাই। এইবার ইহুদিরা আমার নবীরে কেমনে ডিস্টার্ব করে আমার বুঝে আসে না। বাদশা নুরুদ্দিন এইবার 2টা চোখের পানি ফলায় কান্দে। দ্বিতীয়বার আমার নবী একাই আসে না রে ভাই। এই 3 জনের ছবি আমার নবী হাতে নিয়ে দাঁড়ায়া কয়, বাদশারে ও বাদশা তাকায়া দেখ, তুমি তো আরামে ঘুমাইতে চাও, এই 3 জন বেঈমান তো আমারে ঠিক থাকতে দেয় না। ও বাদশা এই 3 জন বেঈমানকে শাস্তি দিতে হইব। বাদশা রে
আর দেরি কইরো না, তাড়াতাড়ি আয় ও বাদশা। এই তিনজন ব্যক্তি আবার এমন ভাবে ডিস্টার্ব করে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি আইসো। এই তিনজন ব্যক্তিরে দইরা নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আমার নবী স্বপ্ন যুগে বলে, বাদশা এই তিনজন ব্যক্তিরে দইরা নিয়ে তোমরা শাস্তি দাও, উপযুক্ত বিচার কইরা দাও, এরা আমারে ডিস্টার্ব করে। বাদশা কয়, নবী গো নবী, এই তিনজন ব্যক্তি আপনারে ডিস্টার্ব করে, আমি চিনব কিভাবে? আমার নবী ছবি তুইলা দেখায়া দেয়, বাদশা নুরুন্নউদ্দিন এই যে তিনজন ব্যক্তির ছবি দেখা নাও, আমি নবীর রওজার পাশে রাজস্থান নিছে গো, আমি নবীরে তারা ডিস্টার্ব করে। বাদশা নুরুন্নউদ্দিন তৃতীয়বার যখন আবার ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে, আর সইতে পারে না, সালাউদ্দিন আইয়ুবীর ডাক মারছে, ও সালাউদ্দিন আইয়ুবী আর দেরি কইরো না, যাই রে যাই। এই মুহূর্তে সব মানুষ ঘুমায়া গেছে, এই মুহূর্তে দুনিয়াটা নীরব হয়ে গেছে, এই মুহূর্তে সব মানুষ আমার ডানে বামে সব জায়গার মানুষ ঘুমায়া গেছে। আমি বাদশা কার কাছে বলবো আমার মনের কথা গো? এইবার সালাউদ্দিন আইয়ুবীরে যখন বাদশা ডাক মাইরা দিছে গো, আজকে মনের কথা বলবে বাদশা। আমার আল্লাহ বাদশা কে যে স্বপ্ন দেখাইছে, সালাউদ্দিন আইয়ুবীরে একই স্বপ্ন দেখাইয়া আমার আল্লাহ বুঝাইয়া দিছে, তাড়াতাড়ি যাও। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ তো ওইখানে বিচার করতে পারো তো। আমার আল্লাহ আগে যারা আমার নবীর দেহ মোবারকটা চুরি করার জন্য আছে, তাদেরকে যেমন দুনিয়ার বুকে তাদেরকে জমিনটা ব্রাস্ট করায়া থেকে বিদায় করে দিছে, এইভাবে তাদেরকে বিদায় করা হইতো, কিন্তু তাদেরকে এভাবে বিদায় করা হয় নাই, কারণ আমার আল্লাহ এইটা দুনিয়ার মানুষকে জানানোর জন্য এই সিস্টেমটা চালু কইরা দিল, তাড়াতাড়ি যাও। বাদশার স্বপ্ন যুগে দেখাইলেন, সালাউদ্দিন আইয়ুবী বাদশার সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি পালাইয়া নবী নবী কইরা কান্দে। হারে বাদশাও কান্দে, সালাউদ্দিন আইয়ুবী কান্দে। বাদশা কয়, ও সালাউদ্দিন আইয়ুবী, তুমি কারো নবী নবী কইরা কান্দো? সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশা গো, ও বাদশা, আমার রহমাতাল লিল আলামিন নবীরে কে যেন ডিস্টার্ব করে, কে যেন ডিস্টার্ব করে। বাদশা কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, আই রে আমার বুকে যায়, আমিও তো একই স্বপ্ন দেখতে পাইলাম। কোন তিনজন ব্যক্তি আমার নবীরে ডিস্টার্ব করে, আমার নবীরে ডিস্টার্ব করে, তাড়াতাড়ি চলো। এইবার 300 ঘোড়া নিয়া বাদশা একজন নয়, দুইজন নয়, অনেকগুলো সৈন্য নিয়ে এইবার রওনা দিলেন, অনেকগুলো খাবার নিয়ে, অনেকগুলো সম্পত্তি। বাদশা নুরুন্নউদ্দিন কয়, সালাউদ্দিন আইয়ুবী, ও সালাউদ্দিন আইয়ুবী, দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলো যাই, আমরা এই মুহূর্তে আমরা পৌঁছাইতে যাই। এইবার মদিনার বুকে যাইয়া বাদশা কান্দার কয়, মদিনাবাসীরা রে, ও মদিনাবাসীরা, আমি তোমাদের মাঝে একটু কথা বলতে চাই। সবাই তোমরা জুমার নামাজে আসবা, এই জুমার নামাজে আসবা। আমি বাদশা নুরুন্নউদ্দিন জুমার নামাজে খুতবা দেব গো। সব মানুষ বলে, ও বাদশা, আপনার মনটা কেন বেজার, আপনার চোখ ভরা পানি কারণটা কি? বাদশা কয়, জগৎবাসীরা, আমি কেন কাঁদতে জানি? আমি কেন কান্দি বলি?
এই বাদশা এইবার চোখ ভরা পানি বুক ভরা ব্যথা দিয়া আমার নবীর রওজার সামনে হামাগুড়ি দিয়া কান্দে আর কয় নবী গো ও মায়ার এই নবীর স্বপ্ন যুগে আপনি নবীরা আমি পাইছি আমি বাদশার জীবন ধন্য নবী গো কে আপনারে ডিস্টার্ব করে গো নবী কে আপনারে কষ্ট দেয় আমি তো তারে খুঁজা পাই না বাদশা এইবার দুইটা চোখের পানি বলে নবীর রওজার সামনে কান্দে আর কয় নবী গো এই তিনজন ব্যক্তিরা যদি পাইতাম পুরা মদিনার বুকে ঘুরাইয়া তাদেরকে আমি আযাব দিতাম শাস্তি দিয়া তাদেরকে আমি ফাঁসি দিয়া হত্যা করতাম বাদশা নুরুদ্দিন কান্দে আমার নবীর রওজার পাশে সালাউদ্দিন আইয়ুবী কান্দে সবাই আমার নবীর নবী কইরা কান্দে ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা হর দিশাহারা করে না প্রেম তো মরে না প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে আরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বাদশা কান্দে আর কই মদিনাবাসীরা ও মদিনাবাসীরা আমি বাদশা তোমাদেরকে খাওয়াইতে চাই জুমার নামাজে আমি তোমাদের মাঝে আলোচনা করতে চাই জুমার নামাজের শেষে আমি তোমাদেরকে কিছু খাওয়াইতে চাই তবারক এইবার সব মানুষের সামনে বাদশা ঘোষণা দিয়ে দিলেন আমি জুমার নামাজের পরে তোমাদেরকে খাওয়াইতে চাই একদিন নয় দুই দিন নয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় 7 দিন পর্যন্ত আয়োজন করা হয় শত শত দুম্বা জবাই করা হয়েছে রে ভাই উট জবাই করা হয় এইবার বাদশা নুরুদ্দিন এতগুলা আয়োজন কইরা কয় সালাউদ্দিন আইয়ুবী রে ও সালাউদ্দিন আইয়ুবী আর দেরি কইরো না তাড়াতাড়ি আয়
বাদশাহ নুরুদ্দিন ডাক দিয়া কয়, বাদশাহ বলে সালাউদ্দিন আইয়ুবী রে, যতগুলো মানুষের সামনে খাবার দেওয়া হইব সবগুলো মানুষকে আমারে দেখাইবা। আমি বাদশাহ নিজের চোখে দেখতে চাই, কারণ জানো আমার নবী আমার যে ছবি দেখাইছে রে সালাউদ্দিন আইয়ুবী, আমার নবী যে ছবি দেখায়া দিছে, যে বেঈমানরা আমার নবীরে ডিস্টার্ব করে, আমি যদি তাদেরকে দেখতে পাই, স্বপ্ন যুগে আমি যে ছবি দেখেছি রে, ওই ছবি যদি আমি বাস্তবে দেখতে পারি, ওই মানুষটারে আমি গ্রেফতার করব। এইবার সালাউদ্দিন আইয়ুবী হাজার হাজার লোকের সামনে খাবারগুলো যখন বিলি করবে রে বন্ধু, বাদশারে দাঁড় করাইয়া একে একে সবার কাছে খাবার পৌঁছায়। যারা আসতে পারে না দূরের দিকে, বাদশাহ এবার তাদেরকে উটের ব্যবস্থা কইরা দেয়, তারা ঘোরার ব্যবস্থা কইরা দিয়ে তাদেরকে আনা হয়, তাদের মাঝে খাবার পৌঁছানো হয়। বাদশাহ ডাক দিয়া কয়, হে মদিনাবাসীরা রে, মদিনাবাসীরা সবাই খাবার পাইছনি, সবার কাছে এই খাবার পৌঁছাইছেনি। পুরা মদিনাবাসীরা কই, বাদশাহ আপনি যেই খাবারের ব্যবস্থা করেছেন আমাদের সবার কাছে পৌঁছাইছে, আমরা সবাই খাবার পাইছি। এইবার বাদশাহ কান্দে আর কয়, মদিনাবাসীরা রে, আর কেউ বাকি আছেননি? খাদেম কান্দে আর কয়, বাদশাহ গো, ও বাদশাহ আপনি যেই খাবারের ব্যবস্থা করেছেন এই খাবার তো সবার ঘরে ঘরে পৌঁছে গেছে, এই খাবার সবাই পাইছে, সবার হাতে হাতে পৌঁছে গেছে। এইবার বাদশাহ কয়, কেউ হই বাদে আসেনি? সবাই বলে না না, আর কেউ হই বাদ নাই। বাদশার কাছে ভালো লাগে না। এইবার রাত্রিতে বাদশাহ যখন ঘুমাইছে, আমার নবী আমার স্বপ্ন যুগে আইয়া কয়, বাদশাহ তুমি আরামে ঘুমাও, আর আমি নবীরে ডিস্টার্ব করে খবর নিছনি। বাদশাহ ঘুমের ঘরে কান্দে আর কয়, নবী গো, কোন বেঈমান আপনি নবীরে ডিস্টার্ব করে গো নবী? আমি যদি তারে পাইতাম তারে ফাঁসি দিতাম। নবী গো, আমি যদি তারে পাইতাম তাদেরকে হত্যা করে পালাইতাম, কিন্তু আমি পুরো মদিনার ভিতর খাবার খাওয়াইলাম গো নবী। আপনি নবী আমারে যেই ছবি দেখাইছেন এই ছবির মতো মানুষ তো আমি তালাশ কইরা পাই না। আমার নবী কয়, বাদশাহ রে, ও বাদশাহ, যেই বেঈমানরা আমি নবীর ডিস্টার্ব করে তোমার খানা তারা খাই নাই। বাদশাহ এইবার ঘুমের ঘরে দিকে লাফ দিয়ে উঠা কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, এখনো তিনজন ব্যক্তি বাকি আছে রে, যারা খাবার খাই নাই, যারা আমাদের খাবার নাই নাই। বলে আপনি খবর কোথায় পাইলেন? এইবার বাদশাহ কান্দে আর কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে ঘুমের ঘরে ওই লাগেছে, আমরা যারে তালাশি করি গো, ওই বেঈমান এখনো পর্যন্ত রয়া গেছে রে, তাদেরকে আমরা খাবার দিতে পারি নাই। এইবার সালাউদ্দিন আইয়ুবীকে কয়, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে খেজুরের ব্যবস্থা করবা, আমরা নামাজের পরে সবার কাছে আমরা খেজুর পৌঁছাইতে চাই। আবার যখন প্রচার করা হয় এলাকার ভিতরে, তোমরা সবাই নামাজে আসবা, সবাইকে আমরা দাওয়াত দিলাম। এইবার বাদশাহ নুরুদ্দিন হাতে হাতে খেজুর পৌঁছায়, সবার মাঝে খেজুর পৌঁছাইয়া বাদশাহ কান্দার কয়, মদিনাবাসীরা রে, আর কেউ তোমাদের মধ্যে বাদ আসেনি? আমি জানতে চাই রে, আর কেউ বাদ আসেনি? বলে আমাদের মধ্যে আর কেউই বাদ নাই, পুরা মদিনাবাসীরা আপনার খেজুর পাইছে। এইবার বাদশাহ কান্দার কয়, আমি যেই ছবি পাইলাম, আমি ঘুমের ঘরে যেই ছবি পাইলাম, এখনো
পর্যন্ত আমি ওই মানুষটাকে তালাশ কইরা পাই নাই, অথচ তোমরা বলো সবাই পাইছে, কারণটা কি? আমার নবী কই এখনো বাকি আছে, আর তোমরা বলো বাকি নাই, কারণটা কি? এইবার বাদশা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া আমার নবীর রওজার সামনে যে হামাগুড়ি দিয়া কান্দে আর কয়, নবী গো একটা দিন পার হয়ে যাই গো নবী, ওই বেঈমানদেরকে তো পাইলাম না। আরে এই তিনজন বেঈমান, মাগরিব থেকে আসছে তিনজন বেঈমান, যেই কামরার ভিতরে ইবাদত করে জিকির করে রে বন্ধু, এই কামরার ভিতর বসিয়া এই ঘরের ভিতর দিকে আমার নবীর রওজা মুবারক পর্যন্ত গর্ত করতেছে। আমার নবীর গর্ত যেই রওজা মুবারক পর্যন্ত যাইব রে ও বন্ধু, আরো অল্প একটু সময় লাগবে, আর একটু খনন করলে আমার নবীর দেহ মুবারকটা বের হয়ে যাইব। এই তিনজন ব্যক্তি যখন আমার নবীর রওজার কাছে চইলা গেছে, এমন সময় গর্তের মধ্যে কাঁপুনি শুরু হয়া গেছে রে। এই তিনজন ব্যক্তি ভয় পাইয়া যায়, তিনজন ব্যক্তি এমন জোরে দৌড় মাইরা দিছে গো কামরার ভিতরে। এইবার তিনজন ব্যক্তি একজন আর একজনের কাছে কয়, কারণটা কি? আর একটু যদি খনন করতে পারি তাইলে তো আমরা নবীর দেহ মুবারকটা পাওয়া যাব। তিনজন ব্যক্তি কান্দার কয়, কারণ বুঝি না, গর্ত কেন কাঁপাকাঁপি করে? আর কোনদিন তো এরকম হয় নাই, এখন কেন গর্ত কাঁপাকাঁপি করে? গজব হইবনি, আমরা এই গর্তের ভিতর কেমনে থাকবো বুঝে আসে না। তিনজনের ভিতর পরামর্শ করে একজন বলল, জীবন যাই যাবে গো, তারপর আমাদের এই কাজটা সফল হইতে হইব। যদি আমরা দেহ মুবারকটা নিতে পারি, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি আমরা মুদ্রা পাবো। তিনজন ব্যক্তি সাহস কইরা আবার গর্তের ভিতরে ঢুকেছে রে বন্ধু। আমার আল্লাহর নীলা খেলা বলা যায় না, আমার আল্লাহ আবার এই গর্তের ভিতরে কাঁপুনি দিয়া দিছে। গর্ত যখন আবার ভাইব্রেশন হয়ে যায়, আবার কাঁপুনি শুরু হয়ে যায়, এই তিনজন ব্যক্তি আবার দৌড়ে চইলা আসে গো। আর অল্প একটু খনন করলে আমার নবীর দেহ মুবারকটা বাড়ি হয়ে যাইব। আমার রহমাতাল লিল আলামিন কই বাদশা নুরুদ্দিন রে, আমি নবীর রওজার পাশে চোখের পানি ফালায়া কান্দো, কিন্তু আমি নবীর খবর জাননি। এই তিনজন ব্যক্তি কিন্তু আমারে বের কইরা নিয়ে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। আমার আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে গজব দিয়া ধ্বংস করতে পারে, কিন্তু আমার আল্লাহ এই মুহূর্তে তাহা করতে চাই না। এইবার তোমাদের হাতে দেওয়া হইব, সারা বিশ্বের মানুষ জানতে পারবে গো আমি নবীর সাথে বেয়াদবি করা যাইব না। আল্লাহ কই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীকে যদি ভালোবাসতে পারো গো, আমি আল্লাহরে ভালোবাসা হইব। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আরে মনে চায়রি আসাইতাম সোনার মদিনা, মনে চায়রি আসাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায়রি
যাইতাম সোনার মদিনায় মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না বাদশা নুরুদ্দিনকে আমার নবী বলে বাদশা তুমি যে আয়োজন কইরা মানুষকে খাওয়াইছো ওই আয়োজনের ভিতরে তারা শরীক হয় নাই তুমি যেই খেজুর দিছো এই খেজুর পর্যন্ত তারা নেয় নাই বাদশা নুরুদ্দিন এইবার মসজিদের ভিতরে দাঁড়াইয়া কান্দার কয় ও মদিনাবাসীরা ও মদিনাবাসীরা আজ পর্যন্ত তাদেরকে পাইলাম না কারণটা কি আমি খাবার দিলাম তাদের কাছে খাবার পৌঁছাই নাই আমি খেজুর দিলাম তারা খেজুর নেয় নাই কারণটা কি খাদেম কয় বাদশা গো আপনি যতগুলো খাবার বন্টন করছেন সবার হাতে পৌঁছাইছে পুরা মদিনার কেউই বাকি নাই বাদশা নুরুদ্দিন কান্দার কই তোমরা জানোনি এখনো বাকি আছে যাদের কাছে খবর পৌঁছাই নাই যাদের কাছে আমার খাবার পৌঁছাই নাই কারণটা কি তাড়াতাড়ি বলো এইবার বাদশার আওয়াজ শুইনা খাদেম কান্দার কই বাদশা গো ও বাদশা আর তিনজন মানুষ বাকি আছে বাদশা কই খাদেম রে তিনজন ব্যক্তি বাকি আছে কে এইবার মদিনার অনেক মুরব্বিরা সাক্ষী দেয় বাদশা গো যেই তিনজন মানুষ বাকি আছে তারা তো কোনোদিন কারো দান নেয় না বাদশা কয় মুরব্বিরা গো ও মদিনাবাসীরা যারা কারো দান নেয় না কারণটা কি এইবার মদিনার মুরব্বিরা কয় বাদশা ওই তিনজন ব্যক্তি এমন আল্লাহওয়ালা ওই তিনজন মানুষ এত ভালো গো ওরা পুরো মদিনার ভিতরে খাবার বন্টন করে ওরা আমাদেরকে দান করে ওরা কোনোদিন দান নেয় না ও বাদশা জানেননি ওই তিনজন ব্যক্তির আরো কিছু ঘটনা বলে কি এমন ঘটনা এইবার মুরব্বিরা কয় বাদশা গো এই তিনজন মানুষ রাত্রিতে ইবাদত কইরা সময় কাটায় আর দিনের বেলায় রোজা রাখে দিনের বেলায় রোজা রাখে রাত্রিতে তারা নফল নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ পড়া কুরআন তিলাওয়াত কইরা সময় কাটাই গো ওরা আমার নবীর এত ভালোবাসে গো বাদশা জানেননি সকাল বিকাল আমার নবীর রওজার পাশে যাইয়া তারা কান্দে বাদশা কয় আমি দেখতে চাই তারা অন্যের খাবার নেই না দান নেই না অথচ তারা দান করে আমি তাদের সামনে একটু দেখতে চাই তাদেরকে দান দিতে চাই এইবার সব মুরব্বিরা কয় ঠিক আছে চলেন যাই বাদশা নুরুদ্দিন সালাউদ্দিন আইয়ুবীরা আর দেরি করিস না তাড়াতাড়ি চল আমরা তাদের সাথে সাক্ষাৎ করতে চাই আরে যেই কামরার ভিতরে তারা স্থান নিছে বাদশা নুরুদ্দিন কয় তাড়াতাড়ি যাও খাদেম যাইয়া দরজায় টোকা মারছে রে ভাই দরজা খোলা হয় না দারোয়ানকে বলা হয় তাড়াতাড়ি দরজা খুলতে বলো এইবার ভিতর থেকে দরজা আর খোলে না রে বন্ধু বাদশা কয় কে তোমরা ভিতরে তাড়াতাড়ি দরজা খুইলা দাও সালাউদ্দিন আইয়ুবীরে ডাক দে কয় সালাউদ্দিন আইয়ুবী দরজা যদি না খোলা হয় দরজা ভাঙা ফালাবো তবু তাদেরকে দেখতে চাই এইবার দরজাটার উপরে আঘাত কইরা যখন ভাঙা হয় রে ভাই এইবার বাদশা নুরুদ্দিন তাকায়া দেখে তিন বেঈমান একজন নামাজে দাঁড়ায়া রইছে আর একজন কোরআন তিলাওয়াত করে আর একজন জিকির করে তাসবিহ তাহলিল পড়তেছে বাদশা কয় ব্যাপারে কি
তোমাদের বাড়ি কই, তোমরা কি জন্য এইখানে আইছো? তিনজন ব্যক্তি ডাক দিয়া কয় বাদশাহ, ও বাদশাহ গো, আমরা নবীর পাগল, আমরা মাগরিব দিগায় আইছি, আমরা নবীরে ভালোবাসি, আমরা হজের উদ্দেশ্যে আসছি। ও বাদশাহ, এই মাটিতে আমরা ঢোকার পরে আর যাইতে মন চায় না, আমরা বাকি জীবনটাই এইখানে ইবাদত করে কাটাইতে চাই। বাদশাহ কয়, ও মুরব্বিরা, আপনারা কি এই তিনজনের কথা বলেছেন যারা অন্যের খাবার নেয় না? এই তিনজন ব্যক্তি কয়, বাদশাহ গো, আমাদের কোনো কিছুর অভাব নাই, আমরা মানুষকে দান করি, আমরা কারো দান নেই না, আমরা মানুষকে আত্মা বইরা খাওয়াই, আমরা কারো খাবার খাই না, আমরা মানুষকে দিতে পারি কিন্তু নিতে পারবো না। এইবার বাদশাহ তাদের দিকে তাকাইয়া, এইবার বাদশাহ আমার নবীর চেহারাটা ফলো করলে না। আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে যেই ছবিটা দেখাইছে, বাদশাহ এইবার লক্ষ্য কইরা দেখে গো, আমার নবী যে ছবিটা দেখাইছে রে বন্ধু, এই ছবির সাথে ওদের চেহারার মিল পাওয়া যায়। আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে বইলা দিছে, বাদশাহ যেই তিন বেঈমান আমি নবীরে ডিস্টার্ব করে রে, ও বাদশাহ ওদের চোখের দিকে তাকাইবা, ওদের চোখের দিকে তাকাইবা, ওদের চোখগুলো হবে নীল বর্ণের, ওদের চোখগুলো হবে নীল বর্ণের, ওদের চোখের দিকে তাকাইলেই বুঝতে পারবা। এইবার বাদশাহ ওদের চোখের দিকে নজর কইরা দেখে গো, আমার নবী যা বইলা দিছে গো, তাহা পরিপূর্ণ মিলিয়া গেছে। বাদশাহ কয়, আমি বুঝি না ওদের কথা এত রস পাওয়া যায়, একজন নামাজ পড়ে, আর একজন জিকির করে, আর একজন কোরআন তিলাওয়াত করে, অথচ চেহারার সাথে মিল পাওয়া যায়। এইবার সব মুরব্বিরা কয়, বাদশাহ গো, চলেন যাই, এদের মতো ভালো মানুষ আর এই মদিনাতে নাই। বাদশাহ নুরউদ্দিন কই, মুরব্বিরা আমি যাইতে পারবো না, এই ঘরটা একটু পরিদর্শন করতে চাই। এই তিন বেঈমান কই, বাদশাহ গো, ও বাদশাহ, আমরা এই ঘরের ভিতরে তো আমরা ইবাদত করি, এই ঘরের ভিতর প্রবেশ করা যাইব না, আমাদের বগলের নিচে কোরআন থাকে, আমাদের ঘরের ভিতর কিতাব থাকে, আমরা ঘরের ভিতর পুরো ঘরটা কিতাব দিয়ে বইরা ভালাইছি। বাদশাহ কয়, আমি একটু ঘরের ভিতর প্রবেশ করতে চাই। বাদশাহ চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, আয় একটু ঘরটা আমরা দেখতে চাই। ঘরের ভিতরে প্রবেশ কইরা এইবার বাদশাহ পুরা রুমটা তালাশি করে রে বন্ধু, যেইখানে বিছানাটা করা হয়েছে, চাদরটা বিছাইয়া রাখেছে, বাদশার মনে মানে না। বাদশাহ কয়, মুরব্বিরা ভালো কয়, মদিনাবাসী ভালো কয়, তাদেরকেও দেখি কিতাব পড়তেছে, তারা তো নামাজে পড়ে, দিনের বেলায় রোজা রাখে, আবার জিকির করে, কোরআন তিলাওয়াত করে, ঘরের ভিতরে কামরার ভিতরে তাসবিহ দিয়ে, কোরআন দিয়ে, কিতাব দিয়ে ভরা, অথচ এই মানুষগুলোকে তো আমার নবী স্বপ্ন যুগে দেখাইছে। বাদশাহ নুরউদ্দিন কয়, আমি চাদরটা দেখতে চাই। চাদরটা যখন উঁচা কইরা পালাইছে, তাকায়া দেখে রে বন্ধু, বিশাল বড় একটা গর্ত দেখা যায়, এত বড় একটা গর্ত দেখা যায়। বাদশাহ গর্তের দিকে তাকাইয়া একটা ডাক মাইরা কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, দরজায় তালা মাইরা দে, এই তিন বেঈমান যেন বাড়াইতে পারে না, তাড়াতাড়ি যা, দরজায় তালা মাইরা দে।
নাই তালা মাইরা দিছে গো বাদশাহ নুরুদ্দিন গর্তের ভিতর দিয়ে ঢুইকা বলছে এত বড় সুরঙ্গ করছে বাদশাহ নুরুদ্দিন যায়া দেখে রে বন্ধু আমার রহমাতাল লিল আলামিন নবীর রওজা মুবারক পর্যন্ত পৌঁছায়া গেছে মাটি একটু টাচ করেছে রে ভাই অমনি মাটি দলাটা নিচের দিকে পইরা যায় আমার রহমাতাল লিল আলামিন নবীর দেহ মুবারকটা দেখা যায় বাদশাহ নুরুদ্দিন রহমাতাল লিল আলামিন নবীর দেহ মুবারক পাইয়া দৌড়ায়া যাইয়া কদম মুবারক দইরা সুয়া দিয়া কান্দে নবী নবী কইরা বাদশাহ কান্দে গো বাদশাহ চোখের পানি পালাইয়া কান্দে এইবার বাদশাহ বের হইয়া বলে সালাউদ্দিন আইয়ুবী রে তাড়াতাড়ি যা পুরা মদিনায় খবর দিয়া দে তিন বেঈমান রে আমি দইরা বালাইছি আমার নবী যেই ছবি দেখাইছে বাস্তবে আমি মিল পায়া গেছি গো আর দেরি করা যাইব না তাড়াতাড়ি আয় এইবার মুরব্বিদেরকে সামনে নিয়া সালাউদ্দিন আইয়ুবী রে বলতেছে তাড়াতাড়ি ওদেরকে জিগাওর বাড়ি কোথায় বাদশাহ কয় তোমাদের বাড়ি কোথায় তোমাদের পরিচয় জানতে চাই এখনো সময় আছে গো তাড়াতাড়ি সত্য কথা বইলা দাও তোমাদেরকে আমি ফাঁসি দেব তোমাদেরকে আমি হত্যা করব তিন বেঈমান বিপদে পইরা গেছে গো তারপরেও তারা সত্য কথা বলে না এইবার বাদশাহ কয় সালাউদ্দিন আইয়ুবী রে ও সালাউদ্দিন আইয়ুবী তাড়াতাড়ি যা এই মুহূর্তে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হইব বিশাল বড় একটা ফাঁসির কাস্ট করা হয় মরুভূমির ভিতরে বিশাল বড় একটা আয়োজন করা হয় রে বন্ধু সালাউদ্দিন আইয়ুবী বলতেছে তোমরা দেখছো নি তোমাদেরকে ফাঁসির কাস্টে দেওয়া হইব এইবার সত্য কথা বলবানি বাদশাহ এইবার আঘাত করে রে ভাই তাদেরকে যখন আঘাত করা হয় তারা কান্দে আর কয় বাদশাহ গো আমরা সত্য কথাই প্রকাশ করতে চাই সালাউদ্দিন আইয়ুবী তাকাইছে বাদশাহ তাকাইছে পুরা মদিনাবাসী তাকাইছে সবার সামনে তিন বেঈমান কান্দে আর কয় বাদশাহ গো ও বাদশাহ আমরা সত্য কথা বইলা দেই আমাদেরকে পাঠাইছে আমাদেরকে যেইনি তারা ও বাদশাহ আমরা মুসলমান না আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই এদের ভিতর তো কোনো দ্বন্দ্ব নাই বাদশাহ গো আমরা তো মুসলমান না আমরা হইলাম ইহুদি ও বাদশাহ আমরা রহমাতাল লিল আলামিন নবীর দেহ মুবারকটা যদি চুরি করতে পারতাম আমরা সম্পদ পাইতাম আমাদেরকে পুরস্কার দেওয়া হইব এইজন্য আমরা এইখানে আসছি ও বাদশাহ গো আমরা 1 বছর নয় 2 বছর নয় 3 বছর পর্যন্ত আমরা পরিশ্রম করতেছি আমরা দিনের বেলায় রোজা রাখি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি আমরা মানুষের সামনে খাবার বিলি করি আমরা মানুষকে হাদিয়া দেই আমরা মানুষের মাঝে দান করি ও বাদশাহ আমরা তাসবিহ পড়ি আমাদের মুখে দাড়ি দেখা যায় আমরা দাড়িও রেখেছি পরনে লম্বা জুব্বা মাথায় তো সুন্দর পাগড়ি আমাদের কোনো কিছুর অভাব নাই আমরা মানুষকে আটকা বইরা খাওয়াই বিষয় হলো আমরা রহমাতাল লিল আলামিন নবীর দেহ মুবারকটা চুরি করার জন্য আমরা শুধু অভিনয় করছি আমরা প্রকৃত মুসলমান না আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ট্রেনিং দেয়া পাঠানো হয়েছে বাদশাহ কয় সালাউদ্দিন আইয়ুবী রে ওদের হাতে হাতে করা পরায়া দে ওদের পায়ে সেকল পরায়া দে আর দেরি করিস না ওদেরকে পাশের কাছে নিয়ে যা বাদশাহ সব মদিনাবাসীরা ডাক দিয়া কয় ও মদিনাবাসীরা তাকায়া দেখো যেই বেঈমানের কথা বলছিলাম
আমার নবী যাদের ছবি দেখায়া দিছে গো, আমি বাস্তবে তাদের চেহারাটা পাইয়া গেছি। ও মদিনাবাসীরা, এই তিন বেঈমান আমার নবীরে ডিস্টার্ব করছে, এইবার তাদেরকে ফাঁসি দেওয়া হইব। পুরা মদিনাবাসী কয় বাদশাহ গো, এই বেঈমানদের চেহারা দেখতে চাই না। বাদশাহ কয় ও মদিনাবাসীরা, আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, যে যেমন ভাবে পারো কাষ্ঠখড়ির ব্যবস্থা করবা। সব মানুষগুলো এইবার কাষ্ঠখড়ি নিয়ে আইতেছে। এইবার যেই ফাঁসির কাষ্ঠ ঝুলানো হয়েছে, এই ফাঁসির কাষ্ঠের নিচে শুধু খড়িগুলো এইবার কাতারে কাতারে সাজাইয়া দিছে। এই খড়িগুলো বালাইয়া বাদশাহ কয় জগৎবাসীরা, এই বেঈমানকে আমরা ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া আগুন দিয়া পুরাইয়া মারতে চাই। এই আগুন কয়দিন জ্বালানো হয়েছে রে বন্ধু? কিতাবের ভিতর উল্লেখ করা হয় 3 দিন পর্যন্ত আগুন জ্বালানো হয়। তাফসিরে জাওহারি ইয়াহুদ 390 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়। বাদশাহ বলে ও মদিনাবাসীরা, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আয়, এই মুহূর্তে তোমাদের কাষ্ঠখড়ির প্রয়োজন। সবাই যখন কাষ্ঠখড়ি দিতে দিতে অনেকগুলো দেয়া জমা করা হয়, এই কাষ্ঠখড়ির উপরে এইবার ফাঁসির কাষ্ঠ ঝুলানো হয়েছে। বাদশাহ কয় 3 জন রে একই সাথে ঝুলাইয়া দে। ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া বাদশাহ নিজের হাতে আগুন দিছে ধরাইয়া। আগুনই আগে 1 দিন নয় 2 দিন নয় রে বন্ধু, কোন রিওয়ায়াতে উল্লেখ করা হয় 3 দিন, কেউ বলে 7 দিন, কেউ বলে 14 দিন। এই আগুন শুধু জ্বলতাইছে জ্বলতাইছে। বাদশারে সব জনগণ বলে বাদশাহ, এই 3 জন ব্যক্তি তো পুইরা ছাই হয়ে গেছে গো, আগুন তো নিভানো যায়। বাদশাহ কয় জগৎবাসীরা রে, আমার নবীরে ওরা ডিস্টার্ব করছে গো, আগুন যতদিন জ্বলবে ওরা ততদিন জ্বলবে। এই আগুন আমরা নিভাতে চাই না, এই আগুন জ্বলতে থাকবে, ওদেরকে আরো জ্বালাইতে হইব। মানুষ মারা গেছে, তারপরও বাদশার মনের কষ্ট দূর হয় না, বলতেছে আগুন জ্বলুক। এইবার বাদশাহ কয় ও মদিনাবাসীরা, আর দেরি কইরো না রে, আর দেরি কইরো না, আমি আমার রহমাতাল লিল আলামিন নবীর রওজার এই গর্তের চারপাশ দিয়ে আমি এবার মেরামত করতে চাই। শিশাগুলো গলাইয়া এইবার বাদশাহ নুরুদ্দিন সুন্দর করে মেরামত করে দিলেন, যাতে আর কোনো মানুষ আমার নবীর ডিস্টার্ব না করতে পারে। আর তাদেরকে পোড়ানোর একটাই উদ্দেশ্য, একটাই তাদেরকে ধরা দেওয়ার উদ্দেশ্য। আল্লাহ তাআলা এটা প্রচার করে দিলেন যে তারা সারা বিশ্বের মানুষ জেনে যাবে যে আমার নবীর সাথে বেয়াদবি করা যাবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী তো রহমতের নবী। আমার নবী আগেও যেমন রহমত, এখনো তেমন রহমত। আমার নবীর দেহ মোবারকটা যখন রওজার ভিতরে ঢোকানো হয়েছে, যেই অবস্থায় কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।